সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। তুই কেন গুনাহের কাজ করলি? তুই তো মুসলমান ছিলি। ওই জন্য মুসলমান হলে জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু মুসলমান গুনাহের কাজ করলে তার সমস্যা আছে। ভালো করে বুঝে নেন। এই জন্য যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। যোগ্যতা হারায়া তওবা করলে তওবা কবুল হয় না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে। আমি আজ জিনা করব না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়া হওয়ার পরে পেশাব করার আগে লুঙ্গি খারাপ হয়, বুড়ি আঙ্গুলে পেশাব করে, তখন যদি তওবা করে আমি আজ জিনা করব না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সুখে দুর্বল হয়ে গেছে, তখন নিয়ে তওবা করি লাভ কি? এই জন্য চাকরি থাকতেই তওবা করতে হবে। আমি আর ঘুষ খাবো না, তাহলে তওবা কবুল। কেউ যদি চাকরি শেষ করার পরে, অবসরে যাওয়ার পরে যদি তওবা করে আমি আর ঘুষ খাবো না, তখন তোমার ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। ভাইরা আমার, মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা। এটা কোন গুনাহ? মগজ দিয়ে বুঝে নেন। মানুষ মরণের আগ পর্যন্ত যতই দুর্বল হোক, শরীর চলে না, অনিচ্ছা সত্ত্বেও কিছু দুর্বলতা হয়ে যায়। নিষিদ্ধ জায়গায় অনিচ্ছা সত্ত্বেও চোখ যায়, হ্যাঁ না? এই লোকগুলি মরণের আগ পর্যন্ত এই গুনাহগুলির দরজা, তওবার দরজা খোলা। কিন্তু আপনি কর্মের সাথে যেটা সম্পৃক্ত, সেটা মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে না। কর্ম শেষ, তওবার দরজাও বন্ধ। ভাইরা আমার, পরিষ্কার? আমি কি বুঝাইতে পারছি? ভালো করে বুঝালাম। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আরে দুনিয়া, ওলি আল্লাহ, ইসলামের শত্রু হলো তিন প্রকার। তার মধ্যে এক প্রকার হলো ধর্মের ব্যবসায়ীরা। মানুষকে কোরআন না বুঝতে দিয়া ওদেরকে জেকেরের সবক বাতায়া সময় কাটায়, বুড়িয়া বানিয়ে ফেলায়, তবু বলে না যে কোরআন বোঝো। কারণ তারা জানে এই লোকগুলি কোরআন বুঝলে এরা এলাকার গরিব দুঃখী মানুষের খেদমত করা বাদ দিয়া আমার কাছে কোনোদিন টাকা পয়সা হাদিয়া নিয়ে আসবে না। এই জন্য এরা হলো ইসলামের শত্রু। এক প্রকার, তিন প্রকার, তার মধ্যে হলো এক প্রকার। এবার আসুন, আল্লাহর কাছে আরববাসীরা প্রার্থনা করেছে, আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। কি পাঠিয়ে দাও? ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়্যা, একজন নেতা পাঠিয়ে দাও যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে। আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করার সুযোগ পাবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানানো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি? রহমত। এবার রহমত কারে কয়? কান পেতে শুনে নেন। আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সবকিছুই রহমত। কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা, আর আল্লাহ পাঠাইলেন রহমত। এই রহমত মানে হলো নেতা। ভাই রহমত মগজ দিয়ে বুঝান। নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, নেতা যদি হালাল হারাম মানিয়ে চলে, নেতা যদি আখিরাতকে ভয় করে, নেতা যদি জনগণের হক আদায় করে, নেতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। জোরে বলুন। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি মানুষের তৈরি করে এর পা চাটা গোলাম হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি? হ্যাঁ, গজব আনছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম। কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। বোঝেন নাই? এসে ব্যাখ্যা দিতে পারবো না, হয় বোঝেন না, না বোঝেন। যেমন কর্ম করি
তেমন ফলাফল পাই। কোন দুর্বল জ্ঞানী লোকের জন্য ওয়াজ না, বুঝেন নাই? আহাম্মক গেছে শ্বশুর বাড়ি, তা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বাপ চোখের পানি পড়তে পারে নাও পারে, মায়ের চোখে পানি আসে, মা এবং মেয়ে কান্নায় দুর্বল হয়ে পড়েছে। আর এই আহাম্মক জামাইটা শাশুড়ির কান্না দেখে বলছে, মা কান্দেন না, মা তোমারও বেডি যেটা আমারও বেডি সেটা। এই আহাম্মক কি আর ওয়াজ বুঝবে? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নাও। আরে দুনিয়া, এই জন্য নেতা যদি আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, নেতা রহমত। আর নেতা যদি বেঈমান হয়, বাটপার হয়, কোরআন বিরোধী হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? হ্যাঁ, গজব আসছে না আনছি? হ্যাঁ, গজব আনছি। বড় বিপদে আসি পারে, কুত্তে কুত্তে মারামারি করি মরে, আর বকরি জেল খাটে। কি বিপদের সময়! আহা ভাই রহমত, ভালো করে বুঝে না। গরমের সময় কিছু লোক গাছের নিচে বসছে, একটু ঠান্ডা হবে। রাস্তার সাইডের গাছ বিশাল মোটা, 3-4 জন ধরা যায় না। কাল্লা তুলে থেকে জামের গাছ, জাম পেকে টপটপা হাস, এদের লোক হলে জাম খাবে, কিন্তু জাম চড়বে কি করে? মোটা ধরতেই পারে না। 4-5 জন মিলে একটা লোককে ঠেলে উঠাই দিবে, ও ডালগুলো ধরে চড়ে জাম পাড়ি দিলে খাওয়াবে। সিদ্ধান্তর মোতাবেক একটা লোক দাঁড়াইলো, আলেম মানুষ, আমি কামেল পাশ করেছি, ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, আমাকে সবাই মিলে উঠায় দাও, জাম পাড়ি দেবো, সবাই মিলে খামো। বেশিরভাগ লোক ফতোয়া দিল, মলবির গাছে ওঠা জায়েজ নাই। মলবি কেন গাছে উঠবে? মলবি তো মলবি। এইবার একজন মোসালু দাঁড়াইল, এই বড় মোষ, যার মোষ যত বড় সে নাকি তত বেশি জ্ঞানী। এই মুসলমানেরা মোহাম্মদের আদর্শ পড়া বাদ দিয়া নিজের ছেলে মেয়েদেরকে ভোসরা মোসালুর আদর্শ পড়াই, এই বড় মোষ, আমি বলে বিশ্ব জ্ঞানী। সম্মানিত ভাইগণ, এরকম একজন মোসালু দাঁড়াইল, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না। আমার মঞ্চে একদিন এক এমপি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলছে, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আউযুবিল্লাহির রহমানির রহিম। জনগণ শুনে মুখ হাত দিল, করলো কিনে বলে, এমপি রে আউযুবিল্লাহর হাড্ডি গুঁড়ে করে দিল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, স্পষ্ট ভাষায় বুঝে নেন। আরে দুনিয়া, এবার মশারু দাঁড়াইলো, জনগণ আমাকে তোমরা ঠেলে ঠুলে উঠায় দাও, জামপাড়ি যেমন সবাই মিলে খাবো, বেঈমানি করবো না। সবাই মিলে ঠেলে উঠায় দিল যে গাছে ওঠাটা মশারু মিয়ার জন্যই মানায়, মলবির মানায় না। এবার গাছে উঠিয়ে পাকা টাকারি খায় আর কাঁচা টাকারি ফেলাই দেয় না ওরে, মাঝে মাঝে বিসিতে করে ফেলাই দেয় না ওরে। ওরা চিন্তা করলো কি রে, কথা ছিল কি আর করলো কি, নিচে বসে দোয়া করতেছে, আল্লাহ এক নামাও। আল্লাহ কয় তোমরা উঠাই দিলেন, আমি নামাবো, এই দোয়া মঞ্জুর হইবে না। খাও ভালো করে। আমরা বলবি, আমরা আর কি জানি বাবা, বুঝছেন না? শিখে পেলে কেউ কি আদর করে? চিকা কেউ কি হাতে নিয়ে শুনতে দেখে? হ্যাঁ, আরো পিটে শিখে করে ও স্লোগান দিয়ে পালায়, বুঝছেন না? শিখে গিয়ে একদিন মৌলবীর কাছে চাচ্ছে, হুজুর আমাকে মানুষ পালিয়ে পিটায়, আপনি দোয়া করেন আমি যেন বিড়াল হই। তা মৌলবী কি করে দোয়া করছে, যা বিড়াল হও। বিড়াল হওয়ার পরে যা দেখে কুত্তে পিটতে নিয়ে বেড়ায় বাড়িতে, যা বলছে হুজুর এটা দোয়া হলেন, আপনি দোয়া করেন আমি যেন কুকুর হই। মৌলবী দোয়া করছে, যা কুকুর হও। কুকুর হওয়ার পরে একদিন বাড়িতে বাঘ পিটতে নিয়ে বেড়ায়, জঙ্গল থেকে বাঘ বের হয়ে বন জঙ্গল থেকে আছে ধাওয়া করেছে, কুকুরের জিভে বেড়ে গেছে। আসি মৌলবীর কাছে, হুজুর খবর কি? বলে হুজুর আপনি এইবার শেষ দোয়া করেন, আর বিরক্ত করবেন না, আপনি যেন বাঘ হই। তো মৌলবী দোয়া করছে, যা বাঘ হও। বাঘ হওয়ার পরে কয়, হুজুর খুব খিদে লেগেছে, আমি আপনাকে নাস্তা করলাম। হয় মৌলবী কয়, কি বললি? আমার কাছে দোয়া নিয়ে শিখে থি, বিড়াল বিড়েতি কুত্তে কুত্তে থি, বাঘ হ্যাঁ আমাকে নাস্তা করবে চাস, দোয়া ঘুরিয়ে নিলে আবার শিখে হবু। দোয়া ঘুরিয়ে নেওয়ারও টাইম হয়েছে। হ্যাঁ রে শিখে নি রে। হ্যাঁ সম্মানিত ভাই, কত রাজনৈতিক খেলা দেখলাম। একটা বকরির 3টে বাচ্চা হয়েছে, 2টে হাইলুন একটা পাঠা। হাইলুন দুইটে বাট কামড়ে ধরে খায়, পাঠা বাচ্চা কোনো ঠেলা ঠেলি করতে করতে বাচ্চা কোনো মরি গেল। পাঠা বাচ্চা কোনো কি হইল? সম্মানিত ভাইগণ, হয় বোঝেন হয় না বোঝেন, ভালো করে বুঝানো। ওরা পাঠাইল, ওরা চাইল নেতা, আর আল্লাহ পাঠাইলেন রহমত। রহমতের বয়স হলো 20 বছর।
20 বছর বয়সে একজন যুবক ন্যায় অন্যায় বোঝে কিনা? আজকালকার বেশিরভাগ যুবক 20 বছর বয়স হওয়ার পরে ন্যায় অন্যায় বোঝা তো দূরের কথা, তাদের কাছে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ি পর্যন্ত নিরাপত্তা পায় না। আমরা আর কি বিপদে আছি, তার চেয়ে বানর বেশি বিপদে আছে। বানর আগে তো সমিল ছিল না, গাছ উপরে লেগে থাকতো। করার যাতায়াত করতে গিয়ে সহজ যাতে হয় এত বড় একটা